আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি আবু জাহেল কত নির্যাতন করেছেন। আবু জাহেল আমার নবীর নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী কি কত না অপমান করেছে গো। আমার রাসূল কত মুজিজা দেখাইলেন, আবু জাহেল তারপরে রাসূলের মুজিজা বিশ্বাস করলো না। আবু জাহেল ডাক দিয়া কো, বাতিজা মুহাম্মদ, ও বাতিজা মুহাম্মদ শুনে নাও, আগামীকাল তোমাকে জাবাল আবু কুবাইস পাহাড়ের উপরে তুমি যে বাতিজা মুহাম্মদ নবী দাবি করো, জাবাল আবু কুবাইস পাহাড়ের উপরে একটা মিটিং হবে, বাস হবে। সেই বাসের মধ্যে তুমি মুহাম্মদকে হাবিব বিন মালিক অনেক প্রশ্ন করবি। এই প্রশ্নের উত্তর যদি তুমি সঠিকভাবে দিতে পারো, কথা দিলাম রে তুমি মুহাম্মদের কাছে কালমা পড়ে মুসলমান গ্রহণ করবো। আমার আপনি গোটের বাবারা, সুন্নি মুসলমান ইমানদার মায়েরা, এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক যাকে দুনিয়ার মধ্যে হেদায়েতের বার্তা দিয়েছেন, খোদার কসম তিনি ইমানদার হইয়া গিয়েছেন। আর নামাজ, রোজা, হজ, যাকাত, আসকান, টুপি যাহা কিছু আছে, আমার আল্লাহ যদি আপনাকে হেদায়েতের তাৎপর্য যদি না দেন, খোদার কসম আপনি মসজিদের প্রথম কাতার মুসল্লি যদি হন, আপনার নামাজ রোজা আল্লাহ পাকের দরবারে কখনো কবুল হবে না। কথা বলুন ঠিক না? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, হাবিব বিন মালিক প্রশ্ন করবে নবীকে, নবী গো, আমার নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হুজরা মুবারকে গেলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর চেহারা মুবারকটা দেখতেছে মলিন। খাদিজা ডাক দিয়া কো, নবী গো, ও নবী, আপনি নবীর চেহারা মোবারকটা কেন মলিন করে আপনি বসে আছেন? আমার নবী ডাক দিয়া কো, খাদিজা গো, আমার চাচা আবু জাহিল আমাকে বলছি আমার বাদশা হাবিব বিন মালিক সহ আমাকে অনেকগুলা প্রশ্ন করবি, উত্তর যদি দিতে পারিনি আমার কাছে দিলে নাকি ইসলাম গ্রহণ করবি। খাদিজা ডাক দিয়া কো, নবী গো, ও নবী, দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার রাসূলকে না চিনি, আমি খাদিজা আপনার রাসূলকে ভালো করে চিনি। আমি খাদিজার যখন 40 বছর বয়স ছিল, আপনি নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবীর বয়স 25 বছর ছিল গো নবী। ও মায়ের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, এই দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার রাসূলকে না চিনি, আমি খাদিজা চিনি আপনার রাসূল কেমন নবী। খাদিজা ডাক দিয়া কো, নবী গো, ও নবী, আল্লাহ পাক রাসূলকে কখনো সম্মানই করবে না। হঠাৎ করে গভীর রাত্রিতে আওয়াজ, গায়বী আওয়াজ আসতেছি, বাবা, ও বাবা, আপনি আল্লাহ রাসূল, কোন সন্দেহ নাই আল্লাহ রাসূলকে আমার আল্লাহ কখনো অপমান করবে না। হায়াতুন নবী, নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, একবার সামনে তাকায়, আরেকবার পিছনে তাকায়। কিরে, মহিলাদের কণ্ঠের আওয়াজ কোন দিকে শোনা যায়? ডাক দিয়া কয়, বাবা গো, আমার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা, আমি এখনো দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করি নাই, আপনি রাসূলকে আমার আল্লাহ কখনো অপমান করবে না। আরে কুদুর বলেন সুবহানাল্লাহ। আমার নবী সকালবেলা ফজরের নামাজের পড়ি জাবাল আবু কুবাইস পাহাড়ের উপরের দিকে চলে গেলেন, যাচ্ছে, রওনা করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার রাসূল রওনা হয়েছেন। আবু বকর ডাক দিয়া কো, নবী গো, ও নবী, আপনি একা একা কোথায় চলে যাচ্ছেন? আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি আপনি নবী, আমি সিদ্দিক আকবর ছাড়া আপনি কোথায় জানেন? কেন আজকে একা একা কোথায় চলে যাচ্ছেন? আমার নবী ডাক দিয়া কো, সিদ্দিক আকবর শুনে নাও, হাবিব বিন মালিক ইয়ামানের বাদশা আমার চাচা আবু জাহিল সহ একটা বাগাস করবেন, আমাকে প্রশ্ন করবেন, সেই জায়গার মধ্যে আমি রওনা হইলাম। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কথা দিলাম আপনি রাসূল একা একা যাইন না, আমি
সিদ্দিক আকবর আপনার সাথে যাব। মুনাফিকরা যদি আপনি রাসূলকে কতল করে, আমি সিদ্দিক আকবর বরদাস্ত করতে পারবো না। আপনি রাসূল যেই দিকে, আমি সিদ্দিক আকবর সেই দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবী তুমি তো দারি বন্ধু, আরে পারে ঘোরানো বব সিন্ধু গো। ও নবী তুমি তো দারি বন্ধু, আরে পারে ঘোরানো বব সিন্ধু গো। ওরে তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে কে তরাইবে মোরে নবী গো। আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম জানাই দরুদ সালাম। আপনাদের খারাপ লাগতেছে, সমস্যা হচ্ছে? বলেন সালাতু সালাম জানাই দরুদ সালাম আপনারিও পড়ে নবী গো আমরা গুনাহ। ওরে মদিনা শরীফের মাঝে আর স্বর্ণের একটি মিম্বর আছে গো। সেই মিম্বরে খুতবা দিতেন, সেই মিম্বরে খুতবা দিতেন নূরের নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, বলেন সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো নবী মুস্তাফায়। তোমরা যাও গো মদিনা। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা, আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ কি হাবিবাল্লাহ নবী গো, আপনি রাসূল চলে যাবেন, আমি সিদ্দিক আকবর রাসূলকে একা একা যেতে দিব না। এবার সিদ্দিক আকবর নবীর পিছনে পিছনে চলে যাচ্ছেন। জাবাব ওবাইস পাহাড়ের দিকে রওনা হইলেন। আমার নবী জিন্দা নবী কামনেওয়ালা নবীকে হঠাৎ করে সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ কি হাবিবাল্লাহ নবী গো, আপনি রাসূলকে একা যাবেন না, আপনি রাসূলের পিছনে আসেন, আমি সিদ্দিক আকবর সামনে যাব। আমার নবী ডাক দিয়া কেন শুনে নাও। আবু বকর ডাক দিয়া নবী গো, বেঈমানেরা যখন আপনার দিকে তলোয়ার মারবে, ইয়া রাসূলুল্লাহ কি হাবিবাল্লাহ, যদি আপনি রাসূলকে হত্যা করার জন্য তারা প্রিপারেশন নাই, আবু বকর সিদ্দিক সামনে থাকলে তীরটা বলেন আমি সিদ্দিক আকবর গায়ের মধ্যে পড়লি, আমি সিদ্দিক আকবর যদি নবীর সামনে মরে যাই, আমার জীবনটা ধন্য হইয়া যাবে, আমি শাহাদাতের পেয়ালা অর্জন করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, সিদ্দিক আকবর শুনে নাও, তুমি সিদ্দিক আকবরকে আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমনি ভালোবাসি না। কই কেন রে? তোমার মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একদিন আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয়েশার পুরো মুবারকের মধ্যে মাথা মুবারক দিয়ে ভাবে শুয়ে আছি, আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয়েশার চোখ গুলার দিকে তাকাইলাম। আয়েশা আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি চোখ মুবারকের দিকে তাকাইলেন। আয়েশা ডাক দিয়া নবী গো, ও মায়ের নবী কামলিওয়ালা নবী, আকাশের মধ্যে যতগুলা তারকা আছে, এই তারকার পরিমাণ দুনিয়ার মধ্যে কি কারো দুনিয়ার মধ্যে আমল আছে কিনা? আল্লাহ রাসূল ডাক দিয়া আয়েশা আমাকে যে প্রশ্ন করেছ আমি রাসূল বললাম আছে। আমার নবী ডাক দিয়া আয়েশা, আয়েশা জানোনি? আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে হুজুর